Assalamu alaikum, dear student. Hope you are well. By the grace of Almighty Allah, I am also fantastic. আজকে আমি তোমাদের সামনে কমপ্লিটিং সেন্টেন্সের চারটা রুল নিয়ে আলোচনা করব। তো নিয়মগুলো হলো এরকম: নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এবং অ্যাজ সুন অ্যাজ। এই চারটি নিয়ম আমরা জাস্ট একটা সেন্টেন্স ইউজ করেই করে ফেলবো। তো দেখো কিভাবে করি। নো সুনার হ্যাড থাকলে আমাদের অবশ্যই দেন বসাতে হবে শুরুতে, ঠিক আছে? এবার হার্ডলি হ্যাড থাকলে আমরা হয়েন বসাবো, এবং স্কার্সলি হ্যাড থাকলেও আমরা হয়েন বসাবো। অর্থাৎ নো সুনার হ্যাড থাকলে দেন, হার্ডলি হ্যাড থাকলে হয়েন, এবং স্কার্সলি হ্যাড থাকলেও হয়েন। আর অ্যাজ সুন অ্যাজ থাকলে একটা কমা বসাতে হবে শুরুতে। তারপরে আমরা একটা দুইটা শব্দ ইউজ করবো, জাস্ট সাকিব কিম, অথবা তোমার ইচ্ছে অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী একটা নাম দিতে পারো, তারপরে খালি লিখে দিবে কিম। যেমন এখানে লিখবে নো সুনার হ্যাড দেন সাকিব কেম, হার্ডলি হ্যাড হোয়েন সাকিব কেম, স্কার্সলি হ্যাড হোয়েন সাকিব কেম, অ্যাজ সুন অ্যাজ কমা সাকিব কেম। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের অবশ্যই একটা কমা বসাতে হবে শুরুতে। তো দেখো বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন ডেশ সাকিব কেম, ডিশ এরকম থাকবে। তো আমি কি বলছি, নো সুনার হ্যাড থাকলে আমরা অবশ্যই শুরুতে দেন বসাবো, তারপরে লিখে দেব সাকিব কেম। সাকিব কেম পছন্দ অনুযায়ী একটা নাম, তারপরে ভার্ব হিসেবে আমরা ভার্বের বিট হিসেবে কেম ইউজ করব। নেক্সট ওয়ান, অ্যাজ সুন অ্যাজ। যদি দেখো কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ আছে, আমরা অবশ্যই এখানে একটা কমা ইউজ করব। কমা, তারপরে লিখে দিব সাকিব কেম। তো হয়ে গেল আমাদের এই দ্বিতীয় সেন্টেন্সটির উত্তর। থার্ড ওয়ান, হার্ডলি হ্যাড। তো আমি কি বলছি, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড দুইটা থাকলে আমরা হয়েন ইউজ করবো। তো এখানে আমরা শুরুতে হয়েন বসাবো। হয়েন দেন সাকিব কেম। হয়ে গেল আমাদের তৃতীয়টা উত্তর। লাস্ট ওয়ান আমরা ইউজ করবো স্কার্সলি হ্যাড। স্কার্সলি হ্যাড থাকলে আমরা কি বলবো, কি ইউজ করবো বলেছি আমি, হয়েন। তো আমি শুরুতেই হয়েন বসাবো। হয়েন সাকিব কেম। So I hope you can understand these four rules. You can understand these four rules. Thank you.